মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিল, তার নাম ছিল নজর ইবনে হারিস। নজর ইবনে হারিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হতে শুরু করলো, তিনি লোকজনকে কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন। কোরআনের এত আকর্ষণ, যারা মহানবীকে মানে তারাও কোরআন তেলাওয়াত শুনে, আর যারা বিরোধিতা করে তারাও গোপনে গোপনে এসে কোরআন শুনে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোরআন মেনে শুনুক অথবা না মেনে শুনুক, এই যে কোরআন শুনে কোরআনের যে আকর্ষণ, এই আকর্ষণে ওই বিরোধী লোকগুলার মধ্য থেকে ধীরে ধীরে কোরআন গ্রহণ করতে শুরু করে দিল, মুসলিম হতে শুরু করে দিল। এতে করে যারা কাফির মুশরিক ছিল, মহানবীর দুশমন, এদের মাথা খারাপ হয়ে গেল যে আমাদের লোকগুলি তো ধীরে ধীরে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে চলে যাচ্ছে, তার কালিমা গ্রহণ করে নিচ্ছে, তাদেরকে কিভাবে আমরা বাধা প্রদান করতে পারি। এর মধ্যে থেকে একজন ব্যক্তি নজর ইবনে হারিস, অনেক টাকাওয়ালা ব্যবসায়ী। এই ব্যবসায়ী বিশ্বের বিভিন্ন প্রান্তে তখন সে ব্যবসায়িক সফরে যেত। এর মধ্যে সে পারস্য সফরে গেছে। পারস্য দেশ ওই সময়ের দুটি বড় বড় সাম্রাজ্য ছিল, রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য। সে পারস্য দেশে গেছে। পারস্য দেশে গিয়ে দেখে যে সেখানে বিশাল রং তামাশার ব্যাপার, সেখানে নায়িকা গায়িকা, গান বাজনার বিশাল বিশাল আসর হয়। সে বলল যে আসরে তো আমি পেয়ে গেছি, মানুষকে আমাদের দিকে আনার জন্য আমাদেরকে মক্কাতে গিয়ে নাচ গানের আয়োজন করতে হবে। এই জন্য সে সেখান থেকে পারস্য দেশ থেকে কিছু নর্তকী গায়িকা ক্রয় করে নিয়ে আসলো, বাদী দাসী ক্রয় করে নিয়ে আসলো, সুন্দরী নারী করে আনলো, আর সাথে কিছু গল্প উপন্যাস, কিচ্ছা কাহিনী, আগেকার যুগের রাজা বাদশাদের এগুলা গল্প উপন্যাসের কিছু বই ক্রয় করে নিয়ে আসলো। এসে সে মক্কায় লোকজনকে ডাকলো, দেখো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, সেখানে গিয়ে তোমরা কোরআনের তেলাওয়াত শোনো। কোরআনের মধ্যে আগেকার যুগের আদ জাতি সামুদ জাতির ইতিহাস তোমাদেরকে শোনায়। আমি তোমাদেরকে এর চেয়ে আরও উন্নত ইতিহাস তোমাদেরকে শোনাবো। আমার কাছে আমি বই পুস্তক নিয়ে আসছি, গল্পের বই নিয়ে আসছি, নাটকের বই নিয়ে আসছি। এগুলোর মাঝে আগেকার যুগের অনেক সুন্দর সুন্দর গল্প আছে, এবং আমি নর্তকী গায়িকা নিয়ে আসছি, সে তোমাদেরকে নাচ গান শোনাবে আর গল্প শোনাবে। অতএব এই আসরে তোমরা আসো। সে যখন কোরআনের বিপরীতে একটি আসর জমিয়ে দিল, কোরআনের বিপরীত একটি আসর জমিয়ে দিল, সাময়িক ভালোই জমলো। তো লোকজন যারা কোরআন শুনতে যেত, এখন কিছু সংখ্যক মানুষ কোরআন শুনতে যায় আর কিছু সংখ্যক মানুষ গানের আসরে যায়। কারণ গানের আসরের তো একটা, এই যে এখানে নাচ, সুন্দরী নর্তকীরা নাচানাচি করে, গান গায় আর গল্প উপন্যাস শোনানো হয়, এটার মধ্যে একটা স্বাদ আছে না? তো একদিকে কোরআনের আসর আর আরেকদিকে গান বাজনার আসর। তো তারা যেখানেই কোরআনের তেলাওয়াত হয় এর পাশেই তারা এই নাচ গানের আয়োজন করে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা ঘোষণা দিল কি, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনবে না। ওয়ালগাউ ফীহ, এখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। কোরআনের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য তারা হট্টগোলের ব্যবস্থা করলো। আর এই হট্টগোলের অন্যতম একটি বিষয় হচ্ছে গান বাজনা, নায়িকা নর্তকীদের গান, নাচ, গল্প উপন্যাসের প্রচার প্রসার, এগুলার আয়োজন। এগুলা কি বর্তমান যুগে আছে না আগের যুগেও ছিল?
বর্তমানে যে নাচ গানের আয়োজন হয় এটা কি কোনো আধুনিক না প্রাচীন? প্রাচীন। এটা কোনো আধুনিক বিষয় নয়। নায়িকা গায়িকা নর্তকীদের নাচ গান বাজনা এগুলো কি আধুনিক নতুন কিছু না প্রাচীনকালে ছিল, জাহিলি যুগে ছিল? আর আরবে মক্কা এগুলার আমদানি হয়েছে কি কারণে? কোরআনের বিরোধিতা করার কারণে। এজন্য আয়াতের শানে নজুলের মধ্যে এটা উল্লেখ রয়েছে যে আল্লাহ যে এই আয়াতটা নাজিল করেছেন কেন, একদিকে কোরআন আর আরেকদিকে নাচ গান। তো তারা নর্তকীর আয়োজন করলো, গায়িকার আয়োজন করলো, নাচ গানের আয়োজন করলো, আর লোকজনকে ডাকতে শুরু করলো। তো আল্লাহ বলেন যে ওয়ামিনান নাস, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ মাইয়াশতারি লাহুয়াল হাদিস, যে লাহুয়াল হাদিস ক্রয় করে নিয়ে আসছে। তো লাহুয়াল হাদিস কি? অনর্থক কথাবার্তা, যেটার মধ্যে কোনো ধরনের কোনো কল্যাণ নাই। তো লাহুয়াল হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেছেন যে লাহুয়াল হাদিস হচ্ছে গান বাজনা। লাহুয়াল হাদিস হচ্ছে গান বাজনা, অর্থাৎ লাহুয়াল হাদিস হচ্ছে এমন সব বিষয় যে বিষয়ের মধ্যে মানুষকে মত্ত করে রাখে, তার গুরুত্বপূর্ণ জিনিস থেকে ফিরে রাখে। এমন একটি জিনিস যার সে এটার মাঝে যদি মত্ত হয় তাহলে তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয় থেকে সে কী হয়ে যাবে? বিমুখ হয়ে যাবে। এটাই হচ্ছে লাহুয়াল হাদিস। সাহাবায়ে কেরাম লাহুয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লাহুয়াল হাদিসের দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা, নাচ গান, এই লাহুয়াল হাদিস। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা করেছেন লাহুয়াল হাদিস হচ্ছে এমন সব কথাবার্তা, এমন সব বিষয়বস্তু যে বিষয়বস্তুর মাধ্যমে কল্যাণকর বিষয় থেকে বিরত রাখে, যে বিষয়বস্তু কল্যাণকর বিষয় থেকে মানুষকে বিরত রাখে, এটা হচ্ছে লাহুয়াল হাদিস। নাচ গানের আয়োজন হলো আপনাদের এলাকায়, বিশাল বড় কনসার্ট হলো, ওইখানে লোকজন গেল, মানে দলে দলে লোকজন গেল, সারা রাত্রি নায়িকা গায়িকাদের গান শুনলো, লাস্টের দিকে কী লাভটা হলো? কী লাভ হলো? সময়ের অপচয় হইল, টাকার অপচয় হইল, তারপরে সে আল্লাহর জিকির থেকে বিরত থাকলো, নামাজ রোজা আল্লাহর কথা স্মরণ হলো না, আল্লাহ থেকে সে গাফিল থাকলো, এবং দুনিয়াবি দিক দিয়ে কি কোনো লাভ হইল? এই যে গানের অনুষ্ঠান সে গেল, সারা রাত্রি সে গান শুনলো, এতে কি তার দুনিয়াবি ক্ষেত্রেও তার কোনো লাভ হইল? না আখিরাতের দিক দিয়ে কোনো লাভ হইল, না না দুনিয়াবি ক্ষেত্রেও তার কোনো লাভ হইল। এটা হচ্ছে লাহুয়াল হাদিস। অনর্থক কথাবার্তা, অনর্থক বিষয়বস্তু, এটা হচ্ছে লাহুয়াল হাদিস। বিশাল আয়োজন, লাখ লাখ টাকা কোটি খরচ, এটার আয়োজন করতে বিশাল টাকা পয়সার প্রয়োজন। একজন গায়িকা, একজন গায়ক গায়িকা নায়িকা ভাড়াটিয়া আনতে অনেক টাকার দরকার, আয়োজন করতে অনেক টাকার দরকার। এগুলো ইনভেস্ট কে করে? কারা এইসব টাকা পয়সা দেয়? বেশি অংশই দেখবেন যে ওই এলাকার বড় বড় ধনাঢ্য ব্যবসায়ী, এরা এগুলোর মাঝে কী করে? খরচ করে, বড় বড় ব্যবসায়ী। তো দেখুন মক্কায় যারা এই গান বাজনার আয়োজন করছিল সে একজন বড় ব্যবসায়ী ছিল, নজর ইবনে হারিস। তো সেই সময়ে যা ছিল এই সময়ে তাই, এটার মধ্যে কোনো আধুনিকত্ব বলতে কিছু নেই, সে প্রাচীনকালের সব কিছু। তো আল্লাহ বলেন যে এটা যারা তারা করে শুধুমাত্র এই যে আয়োজন করলো এটাই না, বরঞ্চ এই আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, লোকজনকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাওয়া। যে লোকটা এই নাচে গানে অংশগ্রহণ করলো তার কি নামাজের কথা আর মনে থাকবে? আল্লাহর কথা স্মরণ থাকবে? ধীরে ধীরে যখন এটার প্রতি সে আসক্ত হয়ে যাবে তখন সে মসজিদের মুখে আর হবে? মসজিদ ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, আল্লাহর কথা আর তার ভালো লাগবে না। মৃত্যু পরবর্তী জীবন এটার কথা বললে তার আর এটা ভালো লাগবে না, সে আনন্দ ফুর্তির মধ্যে মত্ত হয়ে গেল। তো আল্লাহ বলেন যে ওমিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ
মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, যে লাহুয়াল হাদিস ক্রয় করে নিয়ে আসে, লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, অজ্ঞতাবশত। এটার যে কী পরিণতি দাঁড়াবে এটা সে বুঝে না। সাময়িক সে লাভ বুঝে যে কোরআনের বিরোধিতা করা যাবে, অতএব মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য সে এইটার আয়োজন করে। আর ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর এই আল্লাহর পথকে সে কী করে? ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহর পথকে, আল্লাহর পথে চলাটাকে সে ঠাট্টা বিদ্রুপের পাত্রে পরিণত করে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই অপমানজনক শাস্তি কেমন হয় এটা খুব ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নাই, বরঞ্চ এই সমস্ত কাজের মাঝে যারা জড়িত, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নাচ গানের আয়োজক, এগুলার যারা সাথে জড়িত থাকে, তাদের জীবনে যে কী পরিমাণ অশান্তি, এক নম্বর অশান্তি আযাবুম মুহিন। আখিরাতে তাদের জন্য শাস্তি আছেই, দুনিয়াতে তাদের শাস্তি হচ্ছে তাদের পারিবারিক শান্তি আল্লাহ উঠে নেন। এই সমস্ত কাজের সাথে জড়িত ব্যক্তিরা কখনো দেখবেন না যে সে পারিবারিকভাবে শান্তিতে আছে, স্বামী স্ত্রী সম্পর্ক তাদের ভালো থাকে না, তাদের সংসার টিকে না, এবং তাদের ছেলে সন্তানরা কখনো ভালো হয় না। তাদেরকে আল্লাহ দুনিয়াতেই অপমানজনক শাস্তি দেন। উলাইকা লাহুম আযাবুম মুহিন, কেমন শাস্তি? তারা খুবই উন্মাদনার মাঝে থাকে, নাচ গান করে, মানুষকে নাচ গান শোনায়, আর মানুষ এগুলোর সাথে অংশগ্রহণ করে, তারা একটা আনন্দের মাঝে থাকে, কিন্তু খুব শীঘ্রই তাদের জীবনের মধ্যে বিষণ্ণতা নেমে আসে। তারা বিষণ্ণতার মাঝে ভোগে, এবং পৃথিবীর মধ্যে দেখা যায় ওই সমস্ত কাজের সাথে জড়িত ব্যক্তিবর্গরা জীবনের একটা পর্যায়ে নিঃসঙ্গ হয়ে যায়। কোথায় স্ত্রী, কোথায় সন্তান, এবং তাদের যে প্রতিটি মানুষের ভক্তরা এটা শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ে থাকে, এরপরে আর ভক্তদেরকে খুঁজে তারা পায় না। বিষণ্ণতায় ভোগে, এদের অধিকাংশ আত্মহত্যার পথ বেছে নেয়। পৃথিবীতে যত বড় বড় এই গায়ক গায়িকা, এদের জীবনী খুঁজে দেখুন, তারা জীবনের একটা পর্যায়ে গিয়ে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই অপমানজনক শাস্তি আখিরাতে তো আছে, দুনিয়াতের মাঝে তারা এটা ভোগ করে। এরপরে আল্লাহ তাদের বৈশিষ্ট্য বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। এই নাচ গানের সাথে যারা জড়িত ব্যক্তিবর্গ, তারা তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন আমার আয়াতগুলি যখন তাদেরকে শুনিয়ে দেওয়া হয়, তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা দাম্ভিকতা অহংকার দেখিয়ে তারা এটার থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, যেমন সে শুনেই নাই। কোরআনের আয়াত তাদেরকে শোনানো হয়, তারা দাম্ভিকতার সাথে অহংকারের সাথে মুখ ফিরিয়ে নেয়, কাআল্লাম ইয়াসমাহা, যেন এটা শুনেই নাই সে। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, আল্লাহ বলেন যেন তার কানের মধ্যে বধিরতা নেমে আসছে, বধির হয়ে গেছে, শুনে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলেন তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানিয়ে দাও। ফাবাশশিরহু মানে সুসংবাদ তো ভালো কাজের হয়, ভালো পরিণতির হয়, কিন্তু আল্লাহ এখানে বলছেন ফাবাশশিরহু, তাকে সুসংবাদ জানিয়ে দাও। আযাবুন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানিয়ে দাও। এখানে সুসংবাদ তো আসে না, এটা তো দুঃসংবাদ, কিন্তু আল্লাহ সুসংবাদ বললেন কেন? কারণ এরা মানুষকে নিয়ে, যারা আল্লাহর পথে চলে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে।
আল্লাহর পথে যারা চলে, যারা কোরআন শুনে, কোরআন মানে, তাদেরকে নিয়ে কী করে তারা ঠাট্টা বিদ্রুপ করে, এজন্য তাদের সাথে আল্লাহ কিছু ঠাট্টা করে দিলেন। আসলে তো এটা সুসংবাদ না, আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও, বিপরীত। তো আল্লাহ তাদের সাথে কিছু ঠাট্টা করে নিলেন। ফাবাশশিরহু বিআযাবিন আলীম।